আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আলোচনা করব ফজরের সুন্নাত নামাজ যদি কাজা হয়ে যায় সেক্ষেত্রে কিভাবে আদায় করবেন, কখন আদায় করবেন। ধরেন আপনি বাড়ি থেকে ওযু করে মসজিদে আগমন করতেছেন, মসজিদে আসার সময় আপনি দেখতেছেন যে ইমাম সাহেব ফজরের ফরজটা শুরু করে এক রেকাত শেষ করেছে, আপনি এক রেকাত পাননি, দ্বিতীয় রেকাতে দাঁড়িয়ে গেছেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আগে সুন্নাত নামাজ পড়ে নেবেন নাকি আপনার ফজরের ফরজটা ইমামের সাথে ধরে নেবেন? এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, ফজরের সুন্নাত নামাজ হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এই ফজরের সুন্নাত নামাজ আপনাকে পড়তেই হবে, না পড়লে গুনাহগার হয়ে যাবেন। অর্থাৎ এই ফজরের সুন্নাতকে নিয়ে অনেক তাকিদ রয়েছে, না পড়লে গুনাহগারের অংশীদার বলে গণ্য করা হয়েছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কৌল অনুযায়ী ফজরের সুন্নাহ যদি কাজা হয়ে যায় কিভাবে আদায় করবেন, আমি সেটাই আজকে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে, ফজরের সুন্নাতটা আপনাকে ফজরের ফরজ নামাজ পড়ার আগেই পড়তে হবে। 2 রেকাত ফজরের সুন্নাহ আপনি ফজরের ফরজ নামাজ শুরু হওয়ার আগেই আদায় করে নেবেন। যদি আপনি একাকিত্বভাবে নামাজ পড়েন তাহলে প্রথমে 2 রেকাত সুন্নাত আদায় করবেন, এরপরে 2 রেকাত ফরজ নামাজ আদায় করে নেবেন। যদি জামাতের সাথে পড়েন তাহলে প্রথমে আপনি 2 রেকাত সুন্নাত আদায় করে নেবেন, এরপরে ইমামের সাথে হোক অথবা আপনি ইমাম হয়ে 2 রেকাত ফজরের ফরজ আদায় করে নিলেন। এখন দেখা যায় আপনি বাড়ি থেকে ওযু করে আসতে আসতে যে কোনো কারণেই আপনার মসজিদে এসে দেখতেছেন যে ইমাম সাহেব ফজরের জামাত শুরু করেছেন, এখনও রাকাত হয়নি, তবে ফজরের নামাজ শুরু করেছেন। সেক্ষেত্রে আপনি কি করবেন? আগে কি ফরজটা পড়ে নেবেন নাকি সুন্নতটা পড়ে নেবেন? এখানে মাসআলা হচ্ছে, যখন দেখতেছেন যে ইমাম সাহেব নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে ফজরের নামাজের জন্য, তখন আপনার হাতে সময় আছে, কারণ ফজরের নামাজের তেলাওয়াতটা অনেকটা লম্বা হয়ে যায়। সেই সময় আপনি প্রথমে ফরজ নামাজের জন্য নিয়ত না করে সরাসরি আপনি 2 রেকাত সুন্নাত নামাজের জন্য নিয়ত করে নেবেন। এটা হচ্ছে ইমাম সাহেব যখন ফরজ নামাজ শুরু করে দিল, তাকবীর বলে হাত বেঁধেছে অথবা একামত চলতেছে, এ সময় আপনি গিয়ে প্রথমে ফরজ নামাজের সাথে অংশীদারিত্ব হবেন না, বরংস আপনি যে কোনো এক সাইটে গিয়ে 2 রেকাত সুন্নাত নামাজ আদায় করে নেবেন। 2 রেকাত সুন্নাত নামাজ আদায় করে তারপরে আপনি ফজরের ফরজের সাথে যোগ হয়ে যাবেন। এখন এমনটি হচ্ছে যে আপনি যদি সুন্নত নামাজ আদায় করেন তাহলে প্রথম রাকাত আপনি মিস্টেক হয়ে যাবে, প্রথম রাকাত ধরতে পারবেন না। সেক্ষেত্রে কওল হলো, যদি দেখতেছেন যে না, আমি যদি এখন ফজরের সুন্নত নামাজ আদায় করি অর্থাৎ নিয়ত করে নিই, তাহলে ইমাম সাহেব এর ভিতরেই প্রথম রাকাত শেষ করে দেবে। সেই ক্ষেত্রে তারপরেও আপনি ফজরের সুন্নত নামাজ আদায় করবেন। অর্থাৎ ইমাম সাহেব নামাজ শুরু করলে তারপরেও আপনি ফজরের সুন্নত আদায় করে এরপরে আপনি ফরজের সাথে শামিল হবেন। তবে হ্যাঁ, যদি দেখতেছেন যে ইমাম সাহেব প্রথম রেকাত শেষ করে দিয়েছে, এখন দ্বিতীয় রেকাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে, এই সময় যদি আপনি দেখেন যে আমি সুন্নত নামাজ পড়তে পড়তে ইমাম সাহেব দ্বিতীয় রেকাতও শেষ করে দিবে, সেক্ষেত্রে কথা হচ্ছে আপনি তখন সুন্নত আদায় করবেন না, বরংস ফরজ নামাজটা আদায় করে নেবেন। তাহলে বোঝা গেল যে যদি দেখেন যে ইমাম সাহেব এক রেকাত শুরু করেছে অর্থাৎ প্রথমে নামাজটা শুরু করলো, সেক্ষেত্রে আপনি এসে আগে সুন্নতটা আদায় করে নেবেন, এরপরে ফরজটা ইমামের পেছনে আপনি ইক্তেদা করে নেবেন। আর যদি দেখেন যে না, এক রেকাত ইমাম সাহেব চলে গিয়েছে, আপনি যদি বুঝেন যে না এই তেলাওয়াত অনুযায়ী আমি আমার সুন্নাত 2 রেকাত শেষ করতে পারবো, সেক্ষেত্রে আপনি 2 রেকাত সুন্নত সংক্ষিপ্তভাবে আদায় করতে পারবেন। তবে বেশিরভাগ হলো, যদি দেখেন যে না দ্বিতীয় রাকাতে তিনি চলে যাবেন, ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে যাবেন, তখন আপনি বুঝতে পারলে সুন্নতে নিয়ত না করাটাই ভালো, না সুন্নতে নিয়ত করা যাবে না, সেই ক্ষেত্রে আপনি ইমাম সাহেবের সাথে ফরজের সাথে অংশগ্রহণ করে নেবেন। তাহলে আমার মূল কথা হচ্ছে যে প্রথমে যদি ইমাম সাহেব নামাজ শুরু করে, সেক্ষেত্রে আপনি এসে সর্বপ্রথম ফরজের আগেই সুন্নত নামাজ পড়ে নেবেন। ইমাম সাহেব যদি এক রেকাত চলে যায় তাতে কোনো সমস্যা নেই, আপনি আগে সুন্নতটা পড়ে নেবেন।
আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যদি দেখেন যে না আমি যদি এখন সুন্নতে দাঁড়িয়ে যাই তাহলে প্রথম রেখাত তো পাইনি এবং দ্বিতীয় রেখাতও পাওয়ার সম্ভাবনা নেই, সেক্ষেত্রে হলো সুন্নত নামাজ না পড়ে আপনি ইমাম সাহেবের সাথে ফরজ নামাজে অংশদার হয়ে যাবেন। সুন্নত নামাজ তখন পড়তে হবে না। এখন এই বিষয়ে গেল হচ্ছে আমাদের ফরজ নামাজের ইক্তেদা করা, অর্থাৎ সুন্নত নামাজ কীভাবে পড়ব। এখন যদি দেখেন যে আপনার সুন্নত নামাজটা কাজা হয়েই গিয়েছে, অর্থাৎ আপনি সুন্নতটা পড়তে পারেন নাই, বা যদি আপনি সুন্নত নামাজ পড়েন তাহলে আপনার ফজরের ফরজটাও ধরতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কীভাবে সুন্নতটা আদায় করবেন। সেক্ষেত্রে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কওল হলো যে ফজর নামাজের সালাম ফিরিয়ে আপনি তখন সুন্নত পড়তে পারবেন না, তখন সুন্নত পড়বেন না। আপনার সুন্নত পড়তে হবে সূর্য ওঠার পরে, অর্থাৎ বেলা ওঠার পরে আপনাকে সুন্নত পড়ে নিতে হবে। অবশিষ্ট যে দুইটি সুন্নত আছে 2 রাকাত, এই সুন্নতটা আপনি বেলা ওঠার পরে পড়ে নেবেন। অন্যান্য কওল অন্যান্য মাযহাবে কিন্তু এমন আছে যে ফজরের নামাজ শেষ করেই সালাম ফিরেই 2 রাকাত সুন্নত আদায় করে নিতে হবে। তাহলে ইমাম আজম আবু হানিফার কওল হচ্ছে যদি আপনি সুন্নতটা কাজা হয়ে যায়, ফজরের সুন্নত যদি কাজা হয়ে যায়, সেক্ষেত্রে আপনি ফজরের সালাম ফিরিয়ে সুন্নত আদায় করতে পারবেন না, বরংস সালাম ফেরানোর পরে ওখানে অপেক্ষা করবেন বেলা ওঠার আগ পর্যন্ত। বেলা যখন উঠবে অর্থাৎ সূর্য যখন উদিত হবে, সূর্য উদিত হওয়ার পরে আপনি তখন সেই কাজা ফজরের সুন্নাতটা পড়ে নিতে পারবেন। তবে কিছু কিছু কওল অনুযায়ী আছে যে ফজরের নামাজ শেষ করার পরেও সালাম শেষ করার পরে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি সুন্নতটা পড়তে পারবেন। এটা কিন্তু ইখতিলাফ রয়েছে। তবে যেহেতু বলা হয়েছে যে সূর্য ওঠার আগ পর্যন্ত, ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না, কোনো নামাজ নেই, সেই দিকে তাকিয়ে কিন্তু ইমাম আজম আবু হানিফার ফতোয়া হচ্ছে যে ফজর নামাজের সালাম ফিরিয়েই কোনো সুন্নত পড়া যাবে না সূর্য ওঠার আগ পর্যন্ত, সূর্য ওঠার পরে পড়া যাবে। তবে মূল কথা হলো যে আপনারা চেষ্টা করবেন যদি সুন্নতটা কাজা হয়ে যায়, ফজরের সুন্নত কাজা হলে আপনারা সেটা ফজরের নামাজ শেষ করে সালাম ফিরিয়ে মসজিদ হোক অথবা ঘরে হোক আপনারা অপেক্ষা করে বেলা যখন উদিত হবে তখন আপনারা ফজরের সুন্নতটা আদায় করে নেবেন। এই ছিল ভিডিও। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।